শাহজাহান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি সায়দাবাদ বাস টার্মিনালে যান, গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয় নাই। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, যে তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারবো আপনাদেরকে। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই ভিপি নূরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, গণ অভ্যুত্থানের চেতনা, দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছেন, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো। সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরার্দ উদ্যানে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে? আমি হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। পরিষ্কার কথা, রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি 53 বছরে। কোন নেতা কিরকম, কোন দল কিরকম, বিরোধী দলে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে। সিপিডি তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙেরা, যেটা বাংলাদেশের 5টা বাজেটের সমান। 100টা পদ্মা সেতু করা যেত যেই টাকা দিয়ে। তাহলে চিন্তা করেন, এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম। একটা দেশে আইনের শাসন কতটুকু আছে সেটা দেখার জন্য আপনি সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকাবেন। যেই দেশের ট্রাফিক সিস্টেম যত উন্নত, সেই দেশের আইনের শাসন তত শক্তিশালী। যেমন আমি মিডল ইস্টের কথা, আমরা বিভিন্ন দেশে অনেকেই যান, মিডল ইস্টের দেখেছি যে আমাদের সমস্ত লোকজন যারা গাড়ি ড্রাইভ করে, সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে আপনার গতি, এক একটা লেন আছে তো আলাদা, তো ওই লেন গতি চালানো, মানে গতি মেনে গাড়ি চালানো, কিংবা অন্যান্য সব ক্ষেত্রে তাদের যে সচেতনতা, বাইরের দেশে এটা আছে, আমাদের দেশে তো এটা নাই। আমাদের দেশে এই যে যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। তো তাহলে ইলিয়াস কাঞ্চন ভাই যেটা বলেছেন, এটা তার বক্তব্যে, সভাপতির বক্তব্যে বলেছেন যে আমি 32 বছর ধরে কাজ করতেছি, যে 24 বছর এদের স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে সড়ক নিরাপদ হয় নাই। কারণ যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। কিছুক্ষণ আগে ইত্তেফাকের একটা নিউজ দেখছিলাম যে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যে শাহজাহান খান গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছেন। তো এই যে আরেকজনের বক্তব্যে বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না, কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া। এই এনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। এনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার যে এনা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে, না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছেন, নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছেন? সব কিন্তু নাম রং করে, নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা শাহজাহান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি সায়দাবাদ বাস টার্মিনালে যান, গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয় নাই। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, যে তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারবো আপনাদেরকে। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে
এই ভিপি নূরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণ অভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল, সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এইখানে মিছিল নিয়ে আসলো? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছেন, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো। সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সোহরাওয়ার্দী উদ্যানে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে? আমি হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো, এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এইটা তো করানো হচ্ছে, এই শাহজাহান খানরা করিয়েছিল। কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম সিন্ডিকেট ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন, ফিটনেসবিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছেন, এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। যেমনটা আমার ভাই বললেন যে আমি 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলন, এই 24-এর আগে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছি আমার বাসার কথা বলেছেন। তো এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরও অনেক সহকর্মীরা হয়েছেন, কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি, তো উনি বাদ দিতে পারতেন, দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যেই লোকদের নিয়ে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু, অনেকের কথাই প্রভাবিত হয়েই অনেক কিছু বলে, তারা নিজেরাও জানে না কেন বলছে কি বলছে, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছেন 32 বছর ধরে। আমরা যেটা বলছিলাম আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে। ইভেন এই পাকিস্তানের কথা যান, ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক, তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমেজ তৈরি হয়েছিল, তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন, স্কুল করেছিলেন, কলেজ করেছিলেন, মসজিদ করেছিলেন, মাদ্রাসা করেছিলেন, তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন। ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যেহেতু তার সে একটা সময় একটা না কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল, যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে, আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি। তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না, সচেতনতা নাই, যার ফলেই তো এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয়। তো তিনি এই কাজটি করেছেন, আমরা তাকে সম্মানিত করার বদলে ওই যে বলেছি এই শাহজাহান খানদের মতো কিংবা ওসমান আলীদের মতো, এই এনায়েতুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছেন। আমি যে কথা বলছি, ইমরান খানের ইমেজকে তিনি ক্যান্সার হসপিটাল, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিতে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছেন। আমাদের এরকম ক্রিকেটার আছে, ধরেন এই আন্তর্জাতিক মানে একজন মেধাবী কত সম্ভাবনাময় একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান, তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে, দাঁতের মাজনের বিজ্ঞাপনে। কাজে আপনার ইমেজ এবং অবস্থানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সে আপনার বিষয়। তো কাঞ্চন ভাইকে তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম করা হয় নাই। এর আগে কচিকাচার মেলা একটা প্রোগ্রাম দেখা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যেহেতু একটা তরুণদের একটা সংগঠন করি, রাজনৈতিক দল করেছি, আমরা তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি শ্রদ্ধা এবং স্যালুট জানাই যে তিনি 32 বছর এই সংগ্রাম করেছেন। এখন আমি যেটি মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, আমরা বলি জুলাই বিপ্লব বলি, এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার চেহারা বদলের। আমাদের এই যে আপনার সিপিডি, তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙেরা।
যেটা বাংলাদেশের 5টা বাজেটের সমান, 100টা পদ্মা সেতু করা যেত যেই টাকা দিয়ে। তাহলে চিন্তা করেন, এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম। তো আজকে পরিষ্কার কথা, রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি 53 বছরে, কোন নেতা কিরকম, কোন দল কিরকম, বিরোধী দলে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আমরা চাই। কিন্তু প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে এই গত 4 মাসে যে সরকারের কর্মকাণ্ড, তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর এই সরকার যদি না পারে, ব্যর্থ হয়, পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না।